এই মোল্লা এই কি সমস্যা? গায়ের ব্যাগ করলে দেখে পাও না? চোখ নাই? যত সমস্যা এই মোল্লাদের। কোনো বাবা ভুলটা তো আমারই আছে। এখানে আলেম সমাজের ডাকার কোনো তো দরকার নেই, তাদেরকে দোষারোপ করার কোনো দরকার নেই। ভুল আমারই আছে, আল্লাহ রাস্তায় মাফ করে দেবো বাবা। হ্যাঁ, তারপর দেখে শুনে চলাফেরা করলে না? আচ্ছা বাবা, আমারই ভুল আছে, দেখে শুনে ভালো হয়ে যাবে। বন্ধু, এই যত দোষ এই মোল্লাদের, এর আর পারাই যায় না। চলো বন্ধু চলো। বন্ধু, বন্ধু হাত দেখা হাত থেকে বন্ধু, বন্ধু দেখো তো কি অবস্থা রে, আমার ভালো হাতের ঘুমে হাত থেকে। বন্ধু তোমার কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, চলো তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই। আপনার হাতে কি হয়েছে? কিছুক্ষণ আগে একটা মোল্লাকে চড় মেরেছিলাম, চড় মারার পরে এই অবস্থা হয়ে গেছে। আপনার কি মোল্লা চেনেন? না, চিনি না। আমাদের এলাকার চারপাশের ভিতরে এর চেয়ে বড় আর কোনো আলেম নেই। তাড়াতাড়ি মোল্লা কাছে মাপ চান, তাড়াতাড়ি যান। চলো তাড়াতাড়ি। হুজুর, আমার ভুল হয়ে গেছে হুজুর, মাফ করে দেন হুজুর। আমাদের বেদবি হয়ে গেছে হুজুর, আমরা বুঝতে পারিনি, আমাদের মাফ করে দেন হুজুর। উঠ বেটা উঠ। বাবারি, আমি তো ক্ষমা করার কেউ না, ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ। আলেমদের সাথে বেদবি করেছিস, এটা আল্লাহর সহ্য হয় না, এই জন্যই তো এই অবস্থা। শোন বেটা, যতদিন বেঁচে থাকবি আলেমদের সাথে কখনো বেদবি করবি না। আলেমদের সাথে বেদবি করলে এর ফল ভালো হয় না। আলেমদেরকে যতদিন বেঁচে থাকবি তাদেরকে সম্মান করবি। হ্যাঁ, আলেমের সাথে বেদবি করা যাবে না বাবা। দেখে শুনে ভালো হয়ে চলাফেরা করে বাবা। যা বাবা, তোদের প্রতি কোনো আমার অভিযোগ নেই, যা আছে হয়ে গেছে। আমি তোদের অন্তর থেকে মাফ করে দিছি, আমার কোনো অভিযোগ নেই বাবা। তুই দেখে শুনে ভালো হয়ে থাকিস বাবা। আচ্ছা হুজুর। বন্ধু, হাত ভালো হবে নি, হুজুর তো মাফ করে দিল। বন্ধ হয়ে যাবে, টেনশন লিও না। বন্ধু, হাত ভালো হচ্ছে মনে হয়। তাই তো, আলহামদুলিল্লাহ, হাত আমার ভালো হয়ে গেছে বন্ধু, আর কোনো চিন্তা নাই। যাক বন্ধু, আলহামদুলিল্লাহ।